পরিকল্পিতভাবে ঘটানো হতে পারে। আমরা এখনো নিশ্চিত না, প্রশাসনের পক্ষ থেকেও যেভাবে সংবাদ সম্মেলনে ব্যাপারটি উপস্থাপন করা হয়েছে সেটিতে কোনোভাবে তারা স্পষ্ট করতে পারে নাই যে এটি কি সুপরিকল্পিতভাবে ঘটানো নাকি এটি কোন একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ছিল। এই জন্যই কিন্তু আজকে আমাদের এই সংবাদ সম্মেলন, যেহেতু এটা প্রশাসনের দায়িত্ব ছিল এটি খুঁজে বের করা যে আসলে ঘটনাটি সুপরিকল্পিতভাবে ঘটানো হয়েছে কিনা। কারণ আমরা সাম্যকে যেখানে আঘাত করা হয়েছে এটি কোনো পেশাদার খুনি ব্যতীত এই জায়গাটিতে কোনোভাবেই আঘাত করা সম্ভব না। সুতরাং আমার যদি পেশাদার খুনি যদি এই ঘটনা ঘটিয়ে থাকে তাহলে এর পিছনে কারা আছে, কারা এই পেশাদার খুনিকে আনলো, সেটি আমাদের প্রশাসনের কাছে আমাদের প্রশ্ন। তারা যেভাবে ঘটনার বিবরণ দিয়েছে পুরো বিষয়টা অস্পষ্ট। এই ঘটনার রহস্য কেন এই ঘটনা ঘটলো, মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী সোরাজুল তরে বিগত 15-20 বছরের এরকম কোনো ঘটে নাই। একটা ট্রেজার গান নিয়ে সেটা নিয়ে একটা শিক্ষার্থী খুন হয়ে যাবে, এটা খুবই অবিশ্বাস্যকর একটা কথা। এই জন্যই কিন্তু আমাদের আজকের এই সংবাদ সম্মেলন। আমরা আপনাদের মাধ্যমে প্রশাসনকে অবগত করতে চাই যে সাম্য হত্যাকাণ্ডের যে প্রকৃত ঘটনা সেটি অতি দ্রুত সময়ের মধ্যে জনসম্মুখে তাদেরকে প্রকাশ করতে হবে। এবং তারা নিজেরাও কিন্তু সংবাদ সম্মেলনে বলেছে তাদের তদন্ত এখন শেষ হয়নি। যেহেতু তারা বলেছে তদন্ত শেষ হয়নি, তার মানে এই ঘটনার প্রকৃত রহস্য জাতির সামনে এখন উপস্থাপিত হয়নি। এই জন্যই আমরা তাদেরকে চাপ প্রয়োগ করার জন্য, চাপ বলতে যাতে প্রকৃত ঘটনা তারা অতি দ্রুত সময়ের মধ্যে প্রকাশ করে, এই জন্য আমাদের এই সংবাদ সম্মেলন।